আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজকে শুভ সন্ধ্যা বলে ভিডিওটা শুরু করছি তোমাদের কাছে। আজকের ব্লগ ভিডিও ছেড়েছিলাম, জানি না ইউটিউব দাদুর সঙ্গে আমার কি মনোমালিন্য হয়েছিল, তাই আমার কমেন্ট বক্স অফ করে দিয়েছে, মানে সে একটা যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। জানি না, তা যাই পারে হোক, তা আমি তো কমতি মানুষ নয়, তাই আমি একটা কথা বলার ছেড়ে দিলাম। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর চলো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমার ব্যক্তিগত বা আমার মনের কথা তোমাদের সঙ্গে বারে বারে শেয়ার করব ভাবি। তা বলি, আমার কিছু বর্ণনা দিই তোমাদের কাছে, আমার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কেমন ধরনের মানুষ বা আমি কেমন। অনেকে ভাবে আমার আপাটা কি আমার ভাবিটা কি আমার বোনটা খুব বোকা হাবা মানুষ। নয়, আমি বোকা নয়, আমি হলাম একটা চুপচাপ মানুষ, বেশিরভাগ চুপ থাকি, অনেক কথা বুঝেও না বুঝার ভান করি। কারণ কি বলতো, মানুষটা কতটা আঘাত দিতে পারে সেটাই দেখি। তা বারবার আঘাত দিতে দিতে একবার দুবার তিনবার, তারপরে আমি কিন্তু তাকে আঘাত দিই না, আমি মুখ ঘুরে সরে আসি। ওই যে সরে আসি, তার দিকে জীবনে আমি মুখটা ফিরাই না। কারণ আমার সরল মনে যে আঘাত দেয় তাকে কোনো দিন আমি ক্ষমা করি না। তাই এইটা হয়তো আমার বদ অভ্যেস, আমি জানি না আমার বদ অভ্যেস কী। আমার বাবা বলতো, মা রাগ হলো হারাম জিনিস, হারাম খাও নাচিতে জান্নাতে যাও, রাগ করবে না কারোর ওপরে। কিন্তু আমি জানি না, আমি কিন্তু যে একবার মনে আঘাত দেয়, আমি দোষ না করে যদি আঘাত পাই, আমি কিন্তু তার দিকে আর কোনো দিন আমি কোনো মানুষকে জেনে বা না জেনেও আঘাত করি না। সে হয়তো 5টা কথা আমাকে শোনায়, কিন্তু আমি কোনো দিন তাকে উল্টে এক কথা শোনাই না। সে আমাকে আঘাত দিলে আমি কিন্তু ওই যা মুখ ফিরাই, ভালোবাসবো খুব ভালোবাসবো, আর না ভালোবাসবো আমি একদম বাসবো না। তা এইটাই হলো আমার খুবই বদ অভ্যেস বা খারাপ অভ্যেস বলতে পারো। আর আমি কেমন ধরনের মানুষ জানো, আমি মনে করি যেটা আমার নিজের সেটা আমার নিজের, কারোর কোনো দিকে কোনো দিন আমি কারোর কোনো 1 টাকার দিকে তাকাইনি, কারণ সেটা তার, সেটা আমার নয়। আমি যতক্ষণ খেটে বা নিজের মেহনত করে ইনকাম করি সেটাই হলো আমার, সেটা হলো আমার একান্ত কষ্টের পয়সা বা কষ্টের জিনিস, সেটা নিয়ে আমি সুখে থাকতে চাই। আমার সংসারে 3টে মানে আমরা দুই স্বামী স্ত্রী আর 2 ছেলে, আর আমার মেয়েটার শ্বশুরবাড়ি আছে। তার মধ্যে আমি মনে করি তোমাদের দুলাভাইয়ের বাবা সেটা আমার বাবা। মা তো আমার 2টো মা নেই, 2টো মা কেউ নেই। তা ভাই দেওরা সব বোনের মতো, মানে এর মতো ভালোবাসে, বোনের মতন আমিও তাদের ভালোবাসি। তার মধ্যে অনেক মানুষ আছে যারা আমার মনে অনেক আঘাত দিয়েছে, তাদের নাম বলবো না, নাম বলার দরকারও নেই, কিন্তু আমার সারা জীবন মনে থাকবে সেই মানুষগুলোর কথা। সেই মানুষগুলো সবসময় এমনি কী বলো তো, এমনিতে আঘাত দিয়ে হয়নি, আবার ফোন করে মানে ঢ্যাস মেরে কথা বলে। কেন? আমি তো কারুর কোনো দিন কারুর কোনো কিছু আশা করিনি। আমি তো চাই আমার যেটুকু আছে সেটুকু নিয়ে আমি অনেক অনেক সন্তুষ্ট। আমার যা আছে হয়তো অনেক, আমি ভাবি মাঝে মাঝে অনেক মানুষ রাস্তায় পড়ে আছে, অনেক মানুষের কত কষ্ট, আল্লাহ তাদেরও ভালো রাখুক, আর আমাকে যেমন রেখেছে এইভাবে আমাকে সারা জীবন রাখুক। এইভাবে আমি স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে চাই। আর আমি জানি আমার কিছু মানুষ আছে যারা আমাকে সবসময় দোয়া করে ভালো থাকার জন্য, আর কিছু মানুষ আছে যারা আমাকে গালি দিতে থাকে, তারা হলো বদ মানুষ। বদ মানুষ আমি চিনতে পারি, বদ মানুষের গালাগালি আমার কিছু যায় আসে না। ভালো মানুষরাই সবসময়, যতই মনে করি যে বদ মানুষরা জিতবে, না, বদ মানুষরা কিন্তু একদিন হারবে, কোনো দিন তারা বদ বুদ্ধি নিয়ে জিততে পারবে না। তা এই ভেবে আমি করে থাকি, আর আমি মনে করি আমি আমার কাছে সঠিক, আমি আমার কাছে ঠিক, আর আমি একটু মানুষকে এড়ে চলার চেষ্টা করি, কারণ আমার ভালো সাজার কারোর কাছে দরকার নেই, আর কারোর সঙ্গে অভিনয় করারও দরকার নেই, আর কারোর সঙ্গে আমার মানে নাটক করারও দরকার নেই। আমি মনে করি
যেটা বলবো হয়তো সামনে বলবো, আর যেটা বলবো নি আমি পিছনেও বলবো নি, কোনো কথাই বলবো নি। যেটা বলবো মোটামুটি পিছনে বলার দরকার নেই, আর কারোর কাছে ভালো সাজার দরকার, যেটা যেমন সেটা তেমন বলেই দিই। আর আমার কাছে মেন হলো তোমাদের দুলাভাই, আর ধরো না তোমাদের দুলাভাইয়ের বাবা, সেটা আমার বাপ, আর আমার 2 সন্তান, আর আমার ভাইয়েরা তো আছে। আমার ভাইয়েরা আমার পাশে গাছের ছাওয়ার মতো, যেমন একটা পিতা থাকলে আমার বাবা থাকলে যেমন আমাকে গাইড করে, ওইভাবে আমার ভাইয়েরা আমাকেও ভালোবাসে। আমার 3 দাদা, আমার একটা দাদা নানির বাড়ি আছে, আর আমার 2 দাদা এখানে আছে, তারা এইভাবে আমাকে ভালোবাসে। তা ভাবিগুলোও আমাকে ভালোবাসে। এরা হলেই যথেষ্ট, আর বেশি কাউকে আমার পাশে দরকার নেই। আমি বলছি যে বেশি কাউকে আমার পাশে দরকার নেই, এরাই হলো আমার কাছে সব কিছু। আর ইউটিউবের পরিবার হলো তারা আমার আর একটা পরিবার, যাদেরকে নিয়ে আমি অনেক ভালো থাকি। আর এখান থেকে আমার অনেকে মনে করে অনেক ইনকাম অনেক কিছু, না, ইনকামের জন্য আমি আসিনি এখানে এসেছিলাম প্রথমে অন্য ভেবে এসেছিলাম, হ্যাঁ ইনকাম হয় এই ভেবেই এসেছিলাম, কিন্তু এখানে এসে আমি একটা মায়ায় পড়ে গেছি, আমার প্রিয় মানুষদের মায়ায়, আমার ভাই বোনেদের মায়ায়। এখানে একটা থাকার ভালো থাকার অন্যরকম একটা অনুভূতি, সে অনুভূতিটা কাউকে বোঝাতে পারবো না। যে অনুভূতিটা আমি যখন ভিডিও ছাড়ি, যখন কমেন্টগুলো পড়ি, বিশেষ করে আমার ভাইয়ের কমেন্ট পাই, আমার মেয়ের কমেন্ট পাই, আমার মেয়ের সঙ্গে সারাদিন কথা হয় তবুও কমেন্ট পাই, যখন আমার রুনা বোনের, যখন ভাইয়ের বোনের, সখীর, যখন এদের কমেন্টগুলো পাই, এদের ভালোবাসার একটা অন্যরকম অনুভূতি। তাই এই জন্য আমি ইউটিউবে মায়ায় পড়ে থেকে গেছি। এই ভালোবাসার অনুভূতি, যে একবার এ ভালোবাসা পেয়েছে তার এ লোভ ছাড়তে পারবে না। তাই সেই জন্য ছাড়তে পারিনি। আমার যে এখানে কোনো ইনকাম সেটা নয়, আমি ইউটিউব ফ্যামিলিদের প্রচুর ভালোবাসি। অনেকে বলে সোশ্যাল মিডিয়ার মানুষগুলো ভালো না, না, এটা ভুল ধারণা। এরা ভালো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, আর খারাপ মানুষের সঙ্গে খারাপই ব্যবহার করে। তুমি যেমনটা দেবে প্রত্যেকটা জায়গায়, তুমি যেমনটা দেবে তেমনটাই পাবে। মানে তুমি যদি দাও, যেমন আশা করবে তেমনই পাবে। তা তুমি খারাপ তাকে ব্যবহার করবে আর ভালো আশা করবে, এটা তো মানে না, কথা না। তা আমি এই জন্যই আমি এখান থেকে আমি ভালো ভাই বোন পেয়েছি, এদের নিয়ে আমি ভালো থাকতে চাই। আমার গ্রামের প্রকৃতির পরিবেশ তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এবার আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।